আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কোথায় যা বাবু? আগের দিন রাতে দিল্লিতে রাতের খাবারটা খাওয়ার পরপরই আমাদের তিনজনেরই প্রচণ্ড পরিমাণ গ্যাসের সমস্যা হচ্ছিল। এদিকে আমার মাইগ্রেন পেন শুরু হয় রাত থেকেই। সারা রাত একদমই ঘুমাতে পারেনি, আর সাথে অনেক বমি হচ্ছিল। সকালে শরীরটা টানছিলই না, কিভাবে উঠবো, ফ্লাইট ধরবো। কিন্তু ফ্লাইটটা যেহেতু আগে থেকে কনফার্ম করা, যেতে তো হবেই, কোনো উপায়ও ছিল না। সেই মাথা ব্যথা নিয়েই জার্নি করতে হচ্ছে। আমার যখন মাইগ্রেনের পেন উঠে সেটা অনেক প্রচণ্ড পেইন হয় আর অনেক বমিও হয়। শরীরটা একদম দুর্বল হয়ে যায়। জার্নিটা একদমই এনজয় করতে পারিনি। অনেক কষ্টে শ্রীনগর এসে পৌঁছালাম। ফ্লাইটে সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর আমরা দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে করে শ্রীনগরে আসি। ইন্ডিগো এয়ারলাইন্সে কিন্তু কোনো প্রকার খাবার প্রোভাইড করা হয় না। এদের ফ্লাইটের টিকিটের দামটা একটু কম পড়ে। ফ্লাইটে কম টাকা রাখার জন্য 1 বোতল পানিও দিবে না। এই ব্যাপারটা ভালো লাগেনি আমার কাছে। ইন্ডিয়া নামার পর বুঝলাম যে কোনো এয়ারপোর্টে নামলে কেউ না কেউ এসে আপনার লাগেজটা এগিয়ে দিতে চাবে, আর তাদের হাতে লাগেজটা দেওয়া মানেই আপনি ধরা খেয়ে গেলেন। নর্মালি আমরা ভাবি যে কক্সবাজার গেলে অনেক ধান্দাবাজ দেখা যায়, কিন্তু বাস্তব হচ্ছে এটাই যে কোনো পর্যটন এরিয়াতেই কিন্তু ধান্দাবাজের অভাব নেই। আলটিমেটলি যেখানেই যান না কেন ঠকতে আপনাকে হবেই। তাই কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানতার সহিত থাকতে হবে। যে এজেন্সির মাধ্যমে আমরা কাশ্মীর ট্যুরে গিয়েছি, ওনারা আগেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন। শ্রীনগর শহরটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। সত্যি বলতে দিল্লিতে এসে আমার তেমন একটা ভালো লাগেনি, কিন্তু শ্রীনগরে নামার পর অনেকটা ভালো লাগছিল। আর একটু পরেই যখন এরকম পাহাড় দেখতে পাচ্ছিলাম তখন মনটা আরও বেশি ভালো লাগছিল। এজেন্সি থেকে আমাদের জন্য আগে হোটেল থেকে শুরু করে সব কিছু বুকিং করা ছিল। আমরা উঠেছি মুনায়ার লিংক রোডে একটা হোটেলে। হোটেলের নাম ছিল জার্মান রেসিডেন্সি দ্য লাইমউড। দিল্লিতে হোটেলের এক্সপিরিয়েন্স খারাপ ছিল, তাই আসার সময় আমি আসলে অনেক টেনশন করছিলাম যে এখানকার হোটেলটা কেমন হবে, কারণ এখানে তো আমরা এই হোটেলেই 3 দিন থাকবো। আমার পর হোটেলটা দেখে একটু স্বস্তি পাচ্ছিলাম। আমাদের জন্য ডিলাক্স রুম বুক করা ছিল, কিন্তু ওদের রেনোভেশনের কাজ চলার কারণে ওরা আমাদেরকে একটা বড় রুম প্রোভাইড করে। আমাদের সাথে ছোট বাচ্চা আছে, তাই ওরা আমাদেরকে একটু বড় রুমে প্রোভাইড করেছে যাতে বাচ্চা খেলাধুলা করতে পারে। ভিডিওতে আমার চেহারাটা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা অসুস্থ ছিলাম। জাস্ট ফ্রেশ হয়ে আমাদের বের হওয়ার কথা থাকলেও আমার শরীর খারাপ থাকার কারণে আমি রেস্ট নেই। আমার ফিজিক্যাল কন্ডিশন দেখে ফুয়াদা আমাকে একদমই ডাকেনি। ও বারবারই বলছিল রেস্ট করো, সুস্থ থাকলে পরে অনেক দিন আছে ঘুরতে পারবো। হোটেলের রুমটা কিন্তু অনেক ভালো ছিল, সাথে চা কফির ব্যবস্থাও ছিল। এই হোটেলে আমরা আগামী 3 দিন থাকবো।